এটা গুরুত্ব বেশি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, অন্য আমল পরে, আগে সালাতের হিসাব দাও। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। বান্দা বান্দি দুনিয়াতে যত আমল করেছে সর্বপ্রথম প্রায়োরিটি দিয়ে আল্লাহ হিসাব নেবেন কিসের? সালাতের। আগে সালাতের হিসাব দাও। এই সালাতের মধ্যে আবার ভাগ আছে, প্রথমে ফরজ সালাত, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, এরপরে মুস্তাহাব। এগুলো হলো ধারাবাহিকভাবে যাবে। যদি ফরজে ঘাটতি হয়, আল্লাহ সুন্নাত মুস্তাহাব দিয়ে আল্লাহ পূরণ করার চেষ্টা করবেন। যদি সুন্নাত মুস্তাহাব দিয়েও পূরণ করার সুযোগ না হয়, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, লোকটা ক্ষতিগ্রস্ত হবে আর পরকালে ক্ষতিগ্রস্তদের অনুতপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো আখিরাতে সর্বপ্রথম যেহেতু সালাতের হিসাব হবে, বান্দা সব আমলের আগে কোন আমলটাকে আগে ঠিক রাখবে? সালাত। এটা হলো সালাতের গুরুত্বের কথা বলছি। এরপরে একটা কথা বলবো, খুবই চমৎকার। আমাদের এলাকায় একজন লোক মারা গেছে, বোঝানোর জন্য বলি। ধরেন আমার বাবাই মারা গেল, এক সপ্তাহ বিছানায় পড়েছিলেন, অসুস্থ, সালাত আদায় করতে পারেন নাই। মসজিদের ইমাম সাহেব বলবে, শহীদুল ইসলাম ভাই, আপনার বাবা কয়দিন যাবত নামাজ পড়ে নাই? এক সপ্তাহ পর্যন্ত। মারা গেছে, এখন কাফারা দেন। ঠিক আছে, হুজুর কি কাফারা হয়? এক ওয়াক্তের জন্য এত টাকা। এইভাবে 5 দিন পরে নাই বা এক সপ্তাহ পরে নাই, 5 দিন করে হয় 5 7 35 ওয়াক্তের হিসাব দেন। 35 ওয়াক্তের টাকা দিয়ে আমরা কাফারা আদায় করি। এই রেওয়াজ মাদারীপুরে আছে, আপনাদের জেলায় আছে না? নাই? আসেনি? আছে। নামাজের কাফারা আমরা টাকা দিয়ে পেড করি, তাই না? তাদের জন্য শিক্ষা নেন। ইসলামী শরীয়তে সালাত এমন একটা ইবাদত, ইসলামী শরীয়তে সালাত এমন একটা ইবাদত, এই ইবাদতের টাকা দিয়া বা অন্য কোনো ব্যক্তি দিয়া কাফারা আদায় করার কোনো সুযোগ নাই। সালাতের কাফারা একমাত্র সালাত, সালাতের কাফারা একমাত্র সালাত। সালাতের কাফারা ব্যক্তিরই দিতে হবে, অন্য কেউ দিলে হবে না। আমি যাকাত আদায় করতে পারি না, আমি অসুস্থ, এনামুল ভাই আমার বউ আপনার কাছে টাকা দিবে, ওই টাকাটা গরিবদেরকে দিয়ে দেন, যাকাত হয়ে যাবে। আমি দেই নেই, কিন্তু একজনের দেওয়া দেয়। হজ আমি করতে পারি না, আমি আরেকজনকে পাঠিয়ে দিলাম, ভাই আপনি আমার পক্ষ থেকে বদলি হজটা করে দেন, হয়ে যাবে। কিন্তু আমার নামাজটা আপনি পড়ে দেন, হবে? হাদিস শোনেন, যারা ওই পদ্ধতি আবিষ্কার করেছে টাকা পয়সা দিয়ে যাকাতের নামাজের কাফারা আদায় করে, তারা ভ্রান্ত পথে আছে। নামাজের কোনো কাফারা নাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। তোমাদের মধ্যে কেউ যখন ঘুমায় থাকে, সকাল 8টার সময় ওঠে, ঘুম থেকে টের পায় নাই, 8টার সময় উঠলে ওই সময় ওযু করে তখনই সালাত আদায় করবে। কোন ব্যক্তি যদি নামাজের কথা ভুলে যায়, যখনই মনে পড়বে তখনই আদায় করবে। কেন? আমি হাদিসের ইবারাতটা আপনাকে বলছি, আল্লাহর নবীর শব্দ, লা কাফারাতা লাহা ইল্লা যালিক। নামাজের কাফারা শুধুই নামাজ, অন্য কোনো কিছু হবে না। নামাজের কাফারা, নামাজ মানে আপনাকেই পড়তে হবে, বিকল্প কাউকে দিয়ে পড়ালেও হবে না, আর বদলা দিয়া ভাড়া করে টাকা দিলেও হবে। হাজার হাজার ভাগের কিয়দংশ আপনার সামনে পেশ করেছি ইসলামী শরীয়তের নামাজের গুরুত্ব কি এই প্রসঙ্গে। জ্ঞানীদের জন্য ইশারা এতটাই যথেষ্ট। এই কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করলে মুসলমান বেনামাজি থাকার কথা, তারপরেও থাকবে, কারণ মোহর মারা মানুষ সব জায়গায় থাকে। যারা এত কথা জানা